আমি তো আরো স্বপ্ন দেখতেছি দুই বউকে নিয়ে আমি সংসার করতেছি। চড় মেরে দাঁত ফেলে দেবো। বসে আছো কেন? মারো না দুইটার গালে দুটো। মা, আমি এত কিছু জানি না। বিয়ে করলে আমি ওই ছেলেকেই বিয়ে করব। ওই ছেলের সাথেই তোর বিয়ে হবে, কিন্তু শর্ত একটা, মিলির বিয়ে হবে অন্য আরেক ছেলের সাথে। এই দুজনের ভিতরে পাত্রে কে? আমরা দুজনেই পাত্রী। ও আচ্ছা আচ্ছা, বুঝতে। মেঘলা, তুমি ভয় পেও না, বিয়ে কিন্তু আমি তোমাকেই করব। মিলি, তুমিও ভয় পেও না, বিয়ে কিন্তু আমি তোমাকেও করব। বল। আমরা শপথ করিতেছি যে আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। আমাদের যত দুঃখ কষ্ট আসুক না কেন আমরা সব কিছু ভাগাভাগি করে নিব। আমাদের যত দুঃখ কষ্ট আসুক না কেন আমরা সবকিছু মিলে ভাগাভাগি করে নেব। বিয়ের জন্য যদি বাসা থেকে ছেলে খোঁজা হয় তাহলে আমরা কখনো রাজি হব না। বিয়ে দোস্ত যদি জোড়াজুড়ি করে? জোরাজোরি করলে বলবি আমরা দুজন মিলে একজনকে বিয়ে করবো আর একজনের সাথে সংসার করবো। বল। গুড আইডিয়া। আমরা দুজন মিলে একজনকে বিয়ে করব আর একজনের সাথেই সংসার করব। আর আমাদের এই প্রতিজ্ঞা আমরা কখনো ভঙ্গ করবো না। আমাদের এই প্রতিজ্ঞা আমরা কখনো ভঙ্গ করব না। এবার শান্তি। এবার তুই আমাকে একটা আইডিয়া দে। কি আইডিয়া? যার জন্য তোকে আনলাম। বাবা না আমার বিয়ে ঠিক করেছে। প্রতিজ্ঞা করছিস না, ভঙ্গ করা যাবে না কিন্তু। আমি কি সেটা বলেছি? এই জন্যই তো বললাম একটা আইডিয়া দে। আইডিয়ার কি দিব? সরাসরি না করে দে। আর যদি বেশি জোরাজোরি করে তাহলে বলে দে আমরা দুজন মিলে একজনকে বিয়ে করবো। এই রেডি হয়েছিস? তাড়াতাড়ি কর, ছেলে এসে বসে থাকবে তো। মা, আমি তো বলেছি আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? তোর বাবাই সম্বন্ধ ঠিক করেছে, বিয়ে করবি না কেন? মা, আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো? বাবার পছন্দ হয়েছে, বাবা গিয়ে দেখা করে আসো। চুপ কর। আচ্ছা, তোর বিয়ে না করার কারণটা কি জানতে পারি? কারণটা হচ্ছে আমি আর মেঘলা এরকম সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। হ্যাঁ আন্টি। এই কথা? আরে বিয়ের পরেও তো বন্ধু হয়ে থাকতে পারবি। মেঘলার বাবা তোর বাবা, ওরা দুজনে এখনো বন্ধু নেই? বল, এখনো তোরা ভালো বন্ধু। মা, তুমি বুঝতে পারতেছো না কেন? আমি কোনো কিছু বুঝতে চাই না। ওই ছেলে এসে রেস্টুরেন্টে বসে থাকবে, তুই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কর। তাহলে কি আমাকে যেতেই হবে? হ্যাঁ। শোনো মা, আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আমাদের যদি বিয়ে করতেই হয় তাহলে একসঙ্গে করব। আচ্ছা ঠিক আছে, আমি মেঘলার বাবাকে বলবো মেঘলার জন্য একটা ভালো ছেলে দেখতে, তারপর একসাথে বিয়ে দিয়ে দেবো তোদের দুজনকে। মা, তুমি বুঝতে পারছো না, বিষয়টা হচ্ছে আমরা দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, আমার সাথে তোরা ফাজলামি করছিস না? আরে না না আন্টি, আমরা সিরিয়াস। আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবো আর একসঙ্গে সংসার করবো, তাই না বল? মিলির বাবা, মিলির বাবা, এই মিলির বাবা। মিলি, তোর মা এসব কি বলছে? কি বলতেছে বাবা? তুই নাকি ওই ছেলের সাথে দেখা করতে চাস না? বাবা আসলে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তুই 10 মিনিটের মধ্যে রেডি হবি, ওই ছেলের সাথে দেখা করতে যাবি, ঠিক আছে? দোস্ত, এখন কি করব? কি আর করবি, চল গিয়ে দেখা করি। আর দেখা করে আমাদের প্রতিজ্ঞার কথা বলবো যে বিয়ে করতে হলে আমাদের দুজনকে একসঙ্গে বিয়ে করতে হবে। যদি রাজি হয় তাহলে তো ভালোই, আর যদি রাজি না হয়? তাহলে ক্যান্সেল, একদম সোজা সাপটা। এখন বল কেমন লাগতেছে? সুন্দর লাগছে। তোকেও সুন্দর লাগতেছে। চল, আমাদের পছন্দ করবে। দোস্ত, অনেক গরম লাগতেছে, একটা আইসক্রিম খাবো রে। এমনিই তো অনেক লেট হয়ে গেছে। আরে রিক্সার মধ্যে আইসক্রিম কই পাবো বল? একটা কাজ করি, সামনে একটা দোকান আছে, রিক্সাটা থামা একটা নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, তোর যেতে হবে না, তুই বস, আমি গিয়ে নিয়ে আসি। আমার একটু দাঁড়াও তো।
নে দোস্ত, দা ছেলে দেখ। থ্যাংক ইউ মামা, চলেন। হেই, ঠিক আছিস? এই রাস্তার মধ্যে কেউ এভাবে বাইক চালায়? বাইক নিয়ে এসে কি বাইককে বিমান মনে করেন? ঠিক আছে দোস্ত। আপনাদের দুজনকে তো একই রকম লাগছে। তাতে কি হয়েছে? আপনি মেঘলার প্রশ্নের উত্তর দেন। আপনার নাম কি মেঘলা? হ্যাঁ, তো কি হয়েছে? আপনার জন্য একটু হলে আমরা এই রিক্সা থেকে পড়ে যেতাম। লাফাঙ্গাদের মতো বাইক চালাচ্ছেন রাস্তার মধ্যে। আচ্ছা সব বলবো, আগে বলেন আপনাদের দুজনের মধ্যে কে আইসক্রিম কিনতে গিয়েছে? কেন, কি সমস্যা? কারণ তাকে দেখে আমি ক্রাশ খেয়েছি, তাকেই আমার দরকার। কে আইসক্রিম কিনতে গিয়েছিল সেটাই বলতে পারেন না, আপনি আবার ক্রাশও খেয়ে গেছেন। আর শুনেন, রাস্তা ছাড়ুন, আমরা এখন বিয়ের জন্য পাত্র দিতে যাচ্ছি, আমাদের হাতে একদম সময় নেই। শুনুন, আপনারা কি রিক্সায় করে রাস্তায় রাস্তায় ছেলে খুঁজে বেড়াচ্ছেন? চমৎকার তো। রাস্তার মধ্যে কেন পাত্র খুঁজে বেড়াবো? আমাদের জন্য বিয়ে ঠিক করা হয়েছে, তাই না রে? আমরা সেই পাত্র দেখতে যাচ্ছি, এবার রাস্তা ছাড়ুন। কার বিয়ে? আমাদের দুইজনেরই বিয়ে। আর সরেন তো, এমন চান। আমার দেরি হয়ে যাচ্ছে, সরেন। ফাজিল, রাস্তার মধ্যে যেভাবে ইচ্ছা বাইক চালাও। দুজনের বিয়ে? এই সারাদিন আসলে কই? এতক্ষণ লাগে এখান থেকে এখানে আসতে? আমি কতক্ষণ যাবত ওয়েট করতেছি। দোষ একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমি তো প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়ে গেছস? কোস কি? হ্যাঁ, প্রেমে পড়া তো ঝামেলাই, কিন্তু প্রেমে যখন পড়েই গেছিস কিছু তো আর করার নাই। মেয়েটা কে? মেয়েটা যে কে সেটাই তো আমি বুঝতেছি না। এই বেটা, তুই কি মজা লস এর ওদের ভিতরে? আমিও কিনে সিরিয়াস হয়ে গেছিলাম। আরে মজা নিতেছি না, ব্যাপারটা হয়েছে কি, দুইটা মেয়ে দেখতে একই রকম, আবার সেম ড্রেস পরে আসছে। এখন এদের মধ্যে থেকে যে আমার প্রেমিকা কোনটা সেটাই আমি বুঝতেছি না। ইন্টারেস্টিং তো, কিন্তু শোন, এই সমস্যার না একটা সুন্দর সমাধান আছে। কি সমাধান? সমাধান হচ্ছে একটা আমার একটা তোর। জানোস তো আমি সিঙ্গেল। দূর বেটা, এটা কোনো সমাধান হলো? পরে দেখা যাবে তুই আমার পছন্দেরটাকে পছন্দ করে ফেলি। আরে না বেটা, কি করছে, আমার বন্ধু না, আমার তো একটা হইলেই হয়েছে। তো তুই যারা রিজেক্ট করবি সেই আমার। আচ্ছা বুঝলাম, এখন এরপরে কি করা যায় সেটা আমাকে বল। শোন, একটা বুদ্ধি ভাই। কি বুদ্ধি? শোন, তুই দুজনের সঙ্গে আলাদা আলাদা ভাবে দেখা করবি। দেখা করার সময় দুজনের কথাবার্তা, চাল চলন সবকিছু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবি। এটা কি কোনো পরীক্ষা যে আমি এত পর্যবেক্ষণ করতে যাব? প্রেমিকা বাছাই করতে হবে না, এটাই তো পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, সেটাই করব। শোন, যার সাথে কথা বলতে গিয়ে দেখবি যে তোর মনের ঘন্টা বেজে উঠছে, যার সঙ্গে কথা বলতে গিয়ে দেখবি তোর রিপুন্ডিতে কাঁপুনি ধরে গেছে, বুঝবি সেই তোর প্রেমিকা। মনের মধ্যেও ঘন্টা বাজে? হ্যাঁ, এটা বাঁচতে হবে। আচ্ছা ঠিক আছে। দোস্ত শোন, আমার ব্যাপারটা আবার ভুলে টুলে যাইস না। মাথায় রাইস, বন্ধু সিঙ্গেল আছি অনেকদিন যাবো। আচ্ছা সেটা আমি দেখতেছি, বাইকের চাবিটা দে, আমি চালাই। চালাবি? তুই তো আবার চালাইতে পারছ ভালো মতো। সেটা বুঝতে তো। আপনি কি সোহান? আপনি আমাদেরকে বিয়ে করতে এসেছেন তাই না? না, আমি তো দেখা করতে এসেছি, বিয়ে তো হোক। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমরাই হচ্ছি পাত্রী। বাই দ্য ওয়ে, আপনার বেতন কত? জি? আপনি কি কানে কম শুনেন? আমার ফ্রেন্ড জিজ্ঞেস করেছে আপনার বেতন কত। বেতন খারাপ না, ভালোই। তা তো বুঝতেই পেরেছি, কিন্তু যেটাকে ইনকাম করেন সেটা দিয়ে কি দুই বউ চালার মতো ক্ষমতা আছে? না না, আমি তো আগে বিয়ে করিনি, এইটাই প্রথম এবং এইটাই শেষ। আমি একজনকেই বিয়ে করবো এবং তার সাথেই সারা জীবন কাটাতে চাই। আপনি চাইলেই তো আর হবে না, আমাকেও চাইতে হবে, আমার বান্ধবীকেও চাইতে হবে। আমাকে বিয়ে করলে আমার বান্ধবীকেও বিয়ে করতে হবে। মানে কি? মানে হচ্ছে আপনাকে 6 বার কবুল বলে তারপর বিয়েটা করতে হবে, 3 বার আমার জন্য, 3 বার ওর জন্য। রাইট। মানে আমি দুইটা বিয়ে কেন করব? কারণ আমরা চেয়েছি তাই।
যদি বিয়ে করতেই হয় তাহলে আমাদের দুজনকে একসাথে করতে হবে, তা না হলে কাউকে করার দরকার নেই। এই আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? কি সব আবোল-তাবোল বলছেন? এই আপনার তো সাহস কম না, আমার বান্ধবীকে আপনি মাথায় সমস্যা বললেন। এটা দেখছেন? এই গ্লাসটা দিয়ে না আপনার মাথাটা পুরো ভেঙে দিব। আগে তো ভাবছিলাম একটা পাগল, এখন তো দেখি দুইটাই পাগল। বাবা যে কোত্থেকে এসব ধরে নিয়ে আসে আল্লাহ জানে। আই কি বললেন? না না, কিছু বলিনি। আমি পাগল, আমি পাগল। আপনারা ভালো, বিয়ে করতে আসছে, আমি পাগল না। আবার কি? না, ফোনটা রেখে গেছিলাম, ফোনটা নিয়ে যাই। কোত্থেকে যাস এরকম পাগল ছাগল? এটা নাকি আমরা বিয়ে করবো? কখনো না। এই চল তো। হাজির লোক মুখটাই নষ্ট করে দিচ্ছে। আয় আজব, বাবা যে কোত্থেকে নিয়ে আসছে কে? দাঁড়, একটা রিক্সা ডাকি। রিক্সা ও আবার এসেছে। চুপচাপ দাঁড়িয়ে থাক। এই, আমাকে একটা হেল্প করবা? কি হেল্প? তোমাদের মধ্যে আমি কাকে দেখে ক্রাশ খেয়েছি সেটা একটু বলো না। বলে তো কোনো লাভ নেই। আপনি কাকে দেখেছেন সেটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে। এখন বিরক্ত করবেন না, যান এখান থেকে। হ্যাঁ, এই চল তো, সামনে গিয়ে রিক্সা পাবো। আহা, বলে দিলেই তো হয়। আমি তো আর তোমাদের দুইজনকে ভালোবাসবো না। আই ডো নট নিড বোথ, আই নিড জাস্ট অনলি ওয়ান। আমার শুধু একজনকে দরকার, যাকে দেখে ক্রাশ খেয়েছি তাকে। আপনি খুঁজতে খুঁজতে ড্রেনে পড়ে যান, তাতে আমাদের কিচ্ছু আসে যায়। চল দোস্ত। আমি কিন্তু তোমাদের পিছু ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের পিছু পিছুই ঘুরবো। দোস্ত শুন, ওই ছেলেটাকে যেভাবে আমরা তাড়ি দিয়ে আসলাম, ও তো বাসায় গিয়ে সব বলে দিবে। হ্যাঁ, তা তো বলবেই। একটা কাজ করি, চল। কি কাজ? তুই আর আমি মিলে পালিয়ে যাই। আরে না না, পালানো যাবে না। কিছুদিন আগে নিউজ দেখিস না, একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করতে চায়। আমাদের কোনো মানুষ এরকম উল্টাপাল্টা ভাবে। ঠিক বলেছিস। তাহলে এখন কি করব? কি আর করবি, বাসায় গিয়ে দু একটা মার খা, কিন্তু তারপর আমাদের প্রমিস ভাঙা যাবে। আচ্ছা ঠিক আছে, চল। মিলির মা, এই মিলির মা, এই কোথায় গেলে? কি হয়েছে? কি হয়নি? তোমার মেয়ে তো মান সম্মান সব শেষ করে দিল। তোমার মেয়ে আর মেঘলা দুজন মিলে সোহানকে অপমান করেছে। তারা সোহানকে বলছে তারা দুজন একসঙ্গে থাকবে, একসঙ্গে ঘর করবে। এসব কথা বলে বলে সোহানের মাথা খারাপ করে দিয়েছে, আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তোমার মেয়ে যে এইসব কথাবার্তা বলছিল, বলিনি তোমাকে? কই, তুমি তো আমার কোনো কথা শোনোনি। সে তো বুঝলাম, এখন কি করবে? কি করা যায় বলো তো? একটা কাজ করো না, কি? তুমি তোমার বন্ধুকে ফোন দাও এবং বন্ধুকে ফোন দিয়ে বলো যে মেঘলার জন্য একটা ছেলে দেখতে। যদি মেঘলার জন্য একটা ছেলে দেখে আর এদিক দিয়ে আমরা মিলির জন্য ছেলে দেখলাম, তাহলে তো হয়েই গেল। এটা ভালো বলেছো। আচ্ছা ঠিক আছে, বন্ধুকে ফোন দিই। তাহলে একসাথে বিয়ে দেওয়া যাবে ওদের।